আইনে ধরবে সাহায্য যান ভালো ব্যবসা কোনো রিস্ক নাই একটু আড্ডু ল্যাংডা হয়ে ঘুরতে হইব প্রথম একটু অসুবিধা হইব পরে সরম ভাঙ্গা গেলে ব্যবসা মন্দ না। দাদা বুদ্ধিটা তো বালাই দিছুন ও না টিয়া কত দিতে হইব? একটা সিটারের বাচ্চা আছে না এর বউ তোয়া কালি প্রেম করো মানে দাদা সুপরামর্শ দিতাম নাকি তা কুপরামর্শ? দাদা বোন চা খান দাদা। কবিরাজের সাথে সাথে কি চা বেচা শুরু করছস? আরে না দাদা লন্ডন থেকে পাতা আনছিলাম, দেশি ভাতা তো স্বাদ নাই। এটা কয় নাম্বার গো পরে? এটা কি তা কইন দাদা, আমি একজন ডাক্তার মানুষ, নির্মিজাল কর্ম করে খাই। এটা তো আমি জানি, বাজারটা কেয়া বড়িয়াই না ভাতার সাথে মিশায়া তুই কত এটা বনেলা ওষুধ। বনের বিকলতা দিয়ে তো এইসব বড়ি বানায়, আমি মাঝখানে একটা শেষা দিই। দাদা আইনের মনটা মনে বেশি খারাপ, একটু চা ডাইলে দেই। হ্যাঁ চা তো মজা হয়েছে, এইটা ভাতা কইতে গিয়ে ভাইছস রে। কিতা যে কইন দাদা, লন্ডনে আমার মামা তো বোন তাহে এইটা জানুন না, ওই তো আনছে। হাই রে কার এবার মামাটা বানাইছস, বিনাশটা তো তুই করে আছস। আমি আত্মীয় স্বজন নিয়ে কোনো মিশা কথা কই না। আইনে যে আমার দুঃসম্পর্কের ভাই, এটার কি প্রমাণ চাইন? বিড়ি গাঞ্জা মদের নেশা সাইরা দে রে মদন তুই, দুহাই লাগে ভালো জায়গায় আমারে ঢুকাইস না তুই। এক কাজ কর, লন্ডনে যায়া কুপরামর্শের ব্যবসা করগা যায়া। ও দাদা এই চেষ্টাটা আমি করতে আছি, কিন্তু টিয়া হইসার ব্যাপার বুঝুন না, অনেক টিয়া লাগতো না এটা। আসলে রে তুই তো ভালো একটা বুদ্ধি দিছস, তোর আমি কিছু টিয়া দিই, তুই ব্যবসাটা এনে শুরু রে দে। দাদা আমি এমনি কুপরামর্শ শুনিয়া মেলা ভিতর থেকে আইছি। দাদা আইনের পরিচয়টা কিতা? নাম আমার মদন, মানুষটা আমি মেলা বিবালা, এই তো এটা একটু চুরিদারি করি আর কি। আপনার সাথে যদি মিল হই না তাহলে আপনার ঘরের মাল একেবারে নিরাপদ। আমি তো চুরি বিদ্যা জানি না দাদা, অন্য বুদ্ধি যদি নিতাম চাইন তাইলে কোন। ওরা বিদেশ গিয়া চুরি রাটি করে মেলা ভিটিয়া কামাইছে, সুন্দর ঘরটার পরে বাঁধছে। তখন এরা করে চুরি করতাম, কিনটা কিতা একটু আপনি যদি একটু পরামর্শ দিতে ভালোই। আইনে ধরবে সাহায্য যান ভালো ব্যবসা কোনো রিস্ক নাই, একটু আড্ডু ল্যাংডা হয়ে ঘুরতে হইব প্রথম একটু অসুবিধা হইব পরে সরম ভাঙ্গা গেলে ব্যবসা মন্দ না। দাদা বুদ্ধিটা তো বালাই দিছুন, তখন আপনার টিয়া কত দিতে হইব? আইনে হইলেন গিয়ে আমার প্রথম কাস্টমার, লোক কি আইনে যা দিবাই তাই দিয়া যান। আচ্ছা দাদা দাঁড়ান, এই নেন দাদা। হাই হাই সব দিয়ে গেছে আমারে। ছুটকির হতে কোয়াছে কি রে? দাদা আমার ব্যবসা তো সেল চালায় বাত্তাছে খালি। আমার বউ হয়েছে লক্ষ্মী, এটার কাহিনী লিখে তারে তোর ব্যবসা বাড়তাছে। আইনে আমার দাদা যতই ক্ষতি করতেন চাইন কোনো কাম হইতো না, মানুষের যে এত কুপরামর্শের প্রয়োজন এইটা তো আগে আমি জানতাম না। একটা সিটারের বাচ্চা আছে না এর বউ তোয়া কালি প্রেম করো মানে। দাদা সুপরামর্শ দিতাম নাকি তা কুপরামর্শ? যে বড়ি তাড়াতাড়ি কাজ হইব এই বড়িটাই লাগবো। টিয়া কিন্তু একটু বেশি লাগবো। এই শয়তানটারে চিকন মায়ের দেওয়ার ফর্মুলা হয়েছে গিয়া ওর বউয়ের কাছে সব পাস করে দেওয়া। বউ যদি করে না বিশ্বাস করে, স্বামীর বিষয়ে নারীর মনে সন্দেহের আগুন সব সময় জ্বলে, খালি একটু তেল আগুনের মধ্যে ডাইলা দিতারলেই কেল কত। আচ্ছা বিষয়টা একটু উল্লেখ করছে না, আমার মাথার মতন কিছুই ঢুকতেছে না। দাদা পরকিয়া করতে গাইয়া দুইজনে উপহার আদান প্রদান করছে অথবা চিঠি আদান প্রদান করছে। হাসাইনি সিঁড়ি তো দেয় নাই ভাই। কারণ আইনের একটা আমি প্রেমে সিডি লিখে দিতাছি, এনু লেখা আছে তোমার প্রতি আমার নজর পড়ছে। এইটা যদি আইনে ওর বউয়ের কাছে দিতা রইন তাইলে কাম সাইরা গেছে। এনে হুক না কেটা রে? স্যার আমি হুক না। তাড়াতাড়ি থানায় চল। কেন স্যার, আমার অপরাধটা কিতা? কুপরামর্শের ব্যবসা গুলছ, মানুষের পুলিশের নজরে পড়তো না। হ্যাঁ আইনারা নজর পড়লেই তো আমরার ব্যবসা ভালো চলবো। স্যার আমি ওরে জোর করে ব্যবসার মধ্যে লামাইছি। ও তাইলে তুই আসল না রে গুরুন না।
বন্ধু ফাও ফাও